নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও সকালে উঠে রান্নার তাড়া নেই, যদিও অল্প একটু রান্না বান্না কমপ্লিট করে রেখেছি, বাকিটা পরে করব। এখন এই যে বাবিকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে রেডি করিয়ে যাব আগে স্কুলে দিতে। বাকি রান্নাটা স্কুল থেকে এসে তারপরে করব। বাবানের আজকে স্কুল ছুটি, তাই ওই যে এখনো পড়ে ঘুমোচ্ছে ওইদিকে। রান্না এই যে দেখো, চিচিঙ্গে আলু পোস্ত করছি, সেটা এখনো হয়নি পুরোটা। আর এখানে ভাতটা করে রেখে গেছি। বাবিকে আজকে স্কুলে টিফিনে আঙুর দেব, তাই আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি। আঙুর জানো তো, না ধুয়ে কখনোই খাওয়ানো উচিত নয়। আঙুরের গায়ে কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল লেগে থাকে। তো আঙুরগুলো ওর জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে টিফিন বক্সে ভরে দিচ্ছি। এই কটা আঙুর খেয়েই ওর পেট ভরে যায়। আর এখন এই যে আমিও রেডি হয়ে গেছি, ওকে দিয়ে আসি আগে স্কুলে। বাইরে কিন্তু দেখতে পাচ্ছ আজকে ভালো রোদ বেরিয়েছে। গরম যদিও খুব একটা নেই, যেহেতু বৃষ্টিটা হচ্ছে প্রত্যেক দিনই। তো আমার আগের দিনের ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম বোন, খুব ভালো লাগলো। সত্যি ভোটের ডিউটিতে গেলে খুব চিন্তা হয়, যতক্ষণ না বাড়ি ফিরছে। তোমার শর্ট ভিডিও দেখা হয়নি, দেখে নেব। আমি পুরো ভিডিও জুড়েই থাকি। ভালো থেকো বোন। অনেক ধন্যবাদ দিদিভাই পাশে থাকার জন্য। তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টেই কিন্তু আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আর আমি জানি দিদিভাই তুমি পুরো ভিডিওটাই আমার দেখো। আর একটা কথা জানো তো, আমি একটা কথা মনে মনে খুব বিশ্বাস করি, যে সৎভাবে যদি আমি কোনো কাজ করি, আমার সততার মূল্য আমি ঠিক পাবো। আর যদি অসৎভাবে করি, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, যতই চালাকি দেখাই না কেন, কোনো না কোনো ভাবে তার ফল আমাকে ভোগ করতেই হবে। তাই আমি সব সময় বিশ্বাস করি, আমি তোমাদের যতটা পাশে থাকতে পারছি, তোমরাও ঠিক ততটাই আমাকে ফিরিয়ে দিচ্ছ। এছাড়া আমার আগের দিনের ভিডিওতেই জেবি কিচেন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা। টক ডাল, আলু পটলের তরকারি, টিফিনের জন্য পরোটা আলু ভাজা, আর লাস্টে বিরিয়ানি, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো ভিডিওটা। লাইক দিয়ে দেখে নিলাম। অনেক ধন্যবাদ দিদিভাই। এইরকম সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আরো অনেকেই করেছো। সবার কমেন্ট তো আর পড়ে ওঠা সম্ভব নয়, তবে সবাইকেই একই সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছুটা কাজও কমপ্লিট করে নিয়েছি বাবিকে স্কুলে দিয়ে এসে। সকালে টিফিনের জন্য ওটসের একটু খিচুড়ি বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর চিচিঙ্গার তরকারিটা সকালে যেটা দেখালাম, তখন গ্যাসটা অফ করে দিয়ে চলে গিয়েছিলাম। তরকারিটা পুরোপুরি হয়নি। আর চিচিঙ্গা, ঝিঙে এইগুলো থেকে দেখবে একটু জল বের হয়, তাই এর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা এক্সট্রা জলটা টেনে নেবে, আর তরকারিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটু টক ডাল বানাবো। তোমরা আমার ভিডিওতে টক ডাল দেখে দেখে হয়তো একটু বোর হয়ে যাচ্ছ, তবে ওই যে আগে বলেছিলাম না, গরমে না টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বাপের বাড়ি থেকে আসার সময় অনেক আম এনেছিলাম, এখনো অনেক আম ফ্রিজে আছে। আম দিয়ে চাটনি করলেও হয়, কিন্তু তাতে যেহেতু বেশ খানিকটা চিনি দিতে হয়, তাই চাটনিটা সাধারণত বানাই না, ডাল করেই খাই। অবশ্য বাবান আবার আবদার করেছে যে একদিন আম পান্না করবে। আম পান্না শরবত কিন্তু বেশ ভালো লাগে দেখবে, তবে ওয়েদারটা কদিন বৃষ্টি হয়ে এমন ঠান্ডা হয়ে গেছে, এই সময় আর ঠান্ডা শরবত খেতে খুব একটা ইচ্ছা হবে না। তাই রেখে দিয়েছি আমগুলো, গরমটা যখন আবার একটু বাড়বে, তখন না হয় ওটা দিয়ে আম পান্না বানিয়ে নেব। সকালে রান্না বান্নার পরে আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, কারণ ওই সময়টা আবার আমার একটু শর্ট ভিডিও, রিলস এগুলোর এডিটিং থাকে, ভিডিও করা থাকে। তো তখন আর কিছু করে উঠতে পারিনি। তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। গত বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোটা করতে পারিনি, একটু অসুবিধা থাকার জন্য। তো তাই আজকে সমস্ত রকম ফুল টুল সব কিছু এনেছি, সেগুলো দিয়েই আজকে ভালো করে মা লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করে
পুজো করে নেব। আর সিংহাসনের উপরে যে কাপড়গুলো থাকে সেগুলো প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করি, তো আজকে ওর জন্য সেগুলোও চেঞ্জ করে নিলাম। আর জানো তো, এই যে রাধা মাধবের ছবিটা, এটা না আমার খুব পছন্দ। এত সুন্দর, এটা ইস্কনের রাধা মাধবের মূর্তির একটা ছবি। দেখলে না একেবারে যেন মনটা শান্ত হয়ে যায়, মন ভরে যায়। খুব পছন্দ করে আমি এটা কিনেছিলাম, যদি অনলাইন থেকেই কিনেছিলাম। আর তারপরে এই যে এখন মা লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি। আর মাথায় কিন্তু আমি একটা ওড়না বেঁধে এসেছি। অনেকদিন আগে আমার এক ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল যে মাথায় গামছা বেঁধে ঠাকুর ঘরে যাবে না। সত্যি ঠিক কথাই বলেছিল। কিন্তু জানো তো, চান করে বেরোবার পরে এই মাথা থেকে গামছা খুলে, চুল শুকিয়ে, চুল আঁচড়িয়ে, তারপরে রেডি হয়ে ঠাকুর ঘরে আসার মতো সময়, এই সময়টা আমার থাকে না। তাই তাড়াহুড়ো করে মাথা থেকে গামছাটা খুলে ওড়নাটা বেঁধেই চলে আসি। আর আজকে আমের পল্লবটা দেখলে কিরকম অদ্ভুত একটা শেপের, জানি না ঘটের মধ্যে রাখা যাবে কিনা। এই যে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর উপরে কলাটা দিতে দেখলাম বসে গেছে। তবে বাবা আজকে পানটা আনতে ভুলে গেছে। যাই হোক, আমরা পল্লবের উপরেই শুধুমাত্র কলাটা দিলাম। আর এই সময়ও এত সুন্দর সুন্দর গাঁদা ফুল পাওয়া যাচ্ছে বাজারে, যে সত্যি পুজো করতে বেশ ভালো লাগে। গাছে তো আর খুব একটা বেশি ফুল হয় না, তাই বৃহস্পতিবার, সোমবার এইগুলো একটু ফুল কিনে আনা হয়। আর বাইরে ওয়েদার যতই ঠান্ডা থাকুক না, ঠাকুর ঘরে কিন্তু আমার ভীষণ গরম। একেবারে ছাদে যেহেতু ঘরটা, প্রচন্ড গরম হয়ে থাকে এই দুপুর বেলাটা, জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট। তবে বৃহস্পতিবারে পুজো করার পরে একটা বিশেষ কাজ থাকে, সেটা হলো লক্ষ্মীর পাঁচালি পড়া। অনেকে আছে তারা সন্ধেবেলা লক্ষ্মীর পাঁচালিটা পড়া পছন্দ করেন, জানি না সেটাই নিয়ম কিনা। তবে আমি যেহেতু দুপুরবেলায় মা লক্ষ্মীর ঘরটা পাতি, তাই দুপুরবেলায় পুজোর পরে লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তবে এদিকে আমি লক্ষ্মীর পাঁচালি পড়ছি আর কানে আসছে বাবি নিচে থেকে চেঁচাচ্ছে, ডাকছে আমাকে। তো এবার নিচে গিয়ে ওকে স্নান করাবো, তারপর খাওয়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।